নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি নতুন চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। তো বন্ধুরা, এনটিপিসির তরফ থেকে নতুন নিয়োগ বন্ধুরা শুরু, ঠিক আছে। এনটিপিসির তরফ থেকে যেখানে তোমাদের কিন্তু আবেদন কিন্তু শুরু হয়ে গেছে, ঠিক আছে। আবেদন শুরু হয়ে গেছে। তোমাদের লাস্ট ডেট কি রয়েছে? লাস্ট ডেট রয়েছে তোমাদের কিন্তু বন্ধুরা 20 নভেম্বর 2025। এই সময়ের মধ্যে আবেদন কমপ্লিট করতে হবে। অফিসিয়ালি ভাবে কিন্তু ডিটেলস নোটিশ কিন্তু বন্ধুরা পাবলিশ হয়েছে, ফুল নোটিশ আর কি, ঠিক আছে। তো নোটিশ থেকে কিন্তু সমস্ত আপডেটটা দেবো, যেখানে তোমাদের কিন্তু 5810টি শূন্যপদের কিন্তু এই অফিসিয়ালি আপডেট কিন্তু বন্ধুরা এসছে। 5810টি শূন্যপদের অফিসিয়ালি কিন্তু এই আপডেট এসছে, যেখানে তোমরা রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে। তো এক্সাম সেন্টার তোমরা কিন্তু কলকাতায় কিন্তু পেয়ে যাবে। তো সমস্ত বিষয়গুলো নিয়ে আমি পরপর কিন্তু স্টেপ বাই স্টেপ আলোচনা করবো। তো ভিডিওটি একদম স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। তো চলো আমরা অফিসিয়ালি নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো তোমাদেরকে আমি পরপর দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই হচ্ছে অফিসিয়ালি নোটিশ। এই নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে আমি পরপর জানাবো। দেখো, এখানে তোমাদের ডেট কিন্তু মেনশন করা হচ্ছে। দেখো, ডেট তোমাদের বলা আছে এখানে ডেট অফ ইন্ডিকেটিভ যে নোটিশ, সেই নোটিশ কিন্তু আমাদের এমপ্লয়মেন্টস যে নিউজ রয়েছে সেখানে কিন্তু 4 অক্টোবর 2025 কিন্তু পাবলিশ হয়েছিল। এবং দেখো, এখানে তোমাদের আবেদন যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে 21/10/2025 থেকে কিন্তু ফাইনালি কিন্তু আবেদন বন্ধুরা শুরু হয়ে গেল। এবং এখানে দেখো তোমাদের লাস্ট ডেট রয়েছে 20 নভেম্বর 2025। এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু আবেদন এখানে কমপ্লিট করতে হবে। এবং এর সাথে কিন্তু পেমেন্ট ফিস পে করতে হবে, সেটা হচ্ছে 22/11/2025 হচ্ছে লাস্ট ডেট। এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু পেমেন্ট ফিস কমপ্লিট করতে হবে। এবং পাশাপাশি তোমাদের অ্যাবসেন্ট ফর্মে যদি কোনো রকমের ভুল ত্রুটি থাকে সেগুলো তোমরা কিন্তু কারেকশন করতে পারবে। তার কিন্তু ডেট বলা আছে 23/11/2025 থেকে 2/12/2025, এই সময়ের মধ্যে কারেকশন করে নিতে হবে। এছাড়াও তোমাদের কিন্তু যেটা বলা হচ্ছে ডেট অফ ডিউরিং উইচ এলিজিবল স্ক্রাইব যারা নেবে তাদের জন্য কিন্তু আলাদাভাবে কিন্তু এখানে সময় দেওয়া রয়েছে। তার জন্য কিন্তু দেখো এখানে 3/12/2025 থেকে দেখো 7/12/2025 এই যে সময় দেওয়া হচ্ছে, এর মধ্যে যারা স্ক্রাইব নিতে চাইছো তাদের জন্য কিন্তু ডিটেলস দেখতে হচ্ছে, ডিটেলস ইন দ্য অ্যাপ্লিকেশন পোর্টাল কিন্তু চালু করা হবে। ওকে, তো এই গেল তোমাদের ডেট সংক্রান্ত বিষয়, ঠিক আছে। এবার চলো আমরা স্টেপ বাই স্টেপ সমস্তটা কিন্তু এখান থেকে পরপর কিন্তু আলোচনা করব। দেখো, এখানে তোমাদের বিভিন্ন টাইপের পোস্ট তোমরা কিন্তু পেয়ে যাবে। এটা কিন্তু যে নিয়োগটা হচ্ছে সেটা কিন্তু গ্র্যাজুয়েট লেভেলের, ঠিক আছে। আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের তার ভ্যাকান্সি বা তার নোটিশ কিন্তু এখনো ডিক্লেয়ার হয়নি। তো যখনই আসবে তখন কিন্তু সঙ্গে সঙ্গে আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর এই ভিডিওটি তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই সে ডিস্ট্রিক্ট বা জেলার নাম কমেন্ট সেকশনে এক্ষুনি লিখে দাও। দেখো, বিভিন্ন টাইপের পোস্ট তোমরা পেয়ে যাবে গ্র্যাজুয়েট লেভেলের। সেটা রয়েছে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার পোস্ট রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পোস্ট। এখানে লেভেল 6 এর কিন্তু স্যালারি পাবে, 35,400 টাকা রয়েছে স্যালারি। মেডিকেল স্ট্যান্ডার্ড হতে হবে B2 লেভেলের। ওকে, বয়স তোমার 1/1/2026 হিসেবে 18 থেকে 33 এর মধ্যে হতে হবে। এবং এর সাথে কিন্তু এই যে 33 যে বয়স বলা হচ্ছে 18 থেকে 33 এর সাথে SC/ST 5 বছর এক্সট্রা ছাড় পাবে, অর্থাৎ 18 থেকে তোমরা কিন্তু 38 বছর বয়স মধ্যে অ্যাপ্লাই করতে পারবে। আর ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো 34 বছর বয়স মধ্যে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এই পোস্টের ভ্যাকেন্সি রয়েছে 161টি। এছাড়া রয়েছে স্টেশন মাস্টার, এখানে দেখো 35,400 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। আর মেডিকেল স্ট্যান্ডার্ড হতে হবে A2, 18 থেকে দেখো 33 এর মধ্যে বয়স হতে হবে। এটা কিন্তু যে বয়সটা বলা হচ্ছে এটা হচ্ছে জেনারেল ক্যাটাগরির প্রার্থী যারা রয়েছে তোমাদের জন্য কিন্তু এই বয়সটা বলা হচ্ছে। এবং যারা ছাড় পাবে তাদের জন্য কিন্তু আলাদা কিন্তু ছাড়ের ব্যবস্থা রয়েছে। SC/ST 5 বছর, ওবিসি 3 বছর। ওকে, এর সাথে কিন্তু আরো অ্যাড হবে। তো এই পোস্টে দেখো স্টেশন মাস্টার, এই পোস্টে যে ভ্যাকেন্সি রয়েছে 615টি। গুডস ট্রেন ম্যানেজার পোস্টে দেখো 29,200 টাকা কিন্তু তোমাদের স্যালারি রয়েছে। মেডিকেল স্ট্যান্ডার্ড হতে হবে A2 ক্যাটাগরির। আর এখানে বয়স দেখো প্রত্যেকটার ক্ষেত্রে একই রকম রয়েছে। এখানে এই পোস্ট সব থেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে, 3416টি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। জুনিয়র অ্যাকাউন্টিং অ্যাসিস্ট্যান্ট কাম টাইপ পোস্টে দেখো এখানে তোমাদের বেতন আগের মতোই রয়েছে। এবং C2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড হতে হবে, 921টি ভ্যাকেন্সি রয়েছে। সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এই পোস্টে দেখো বেতন আগেরটার মতোই রয়েছে, সেম C2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড। এখানে 18 থেকে 33 এর মধ্যে বয়স হতে হবে, 638টি ভ্যাকেন্সি রয়েছে। ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট পোস্টে যদি আবেদন করো দেখো 25,500 টাকা তোমাদের স্যালারি থাকবে। আর 59টি ভ্যাকেন্সি রয়েছে। টোটাল মিলে দেখো এখানে 5,810টি কিন্তু টোটাল ভ্যাকেন্সি রয়েছে। এটা হচ্ছে গ্র্যাজুয়েট লেভেলের পোস্ট, ঠিক আছে। এই এই 6টি পোস্টে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে গ্র্যাজুয়েট লেভেলের, ঠিক আছে। এরপর আসবে আন্ডার গ্রাজুয়েট, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাঠযোগ্যতা তোমরা কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। তো বয়স আমি ক্লিয়ার করে দিলাম বন্ধুরা। এর সাথে সাথে আর কি আপডেট রয়েছে সমস্তটা কিন্তু জানাবো, এবং সিলেকশন প্রসেস বিষয় কিন্তু জানাবো। আর এখানে তোমরা আবেদন করতে পারবে কোন অফিসিয়াল সাইটে গিয়ে সেটাও কিন্তু জানাবো। দেখো, মেডিকেল স্ট্যান্ডার্ড কিন্তু এটা চেয়েছে, অবশ্যই এটা দেখে নিয়ে তোমরা কিন্তু আবেদন কমপ্লিট করবে। ওকে,
তো সাথে সাথে আর কি রয়েছে দেখে নেবো। দেখো এখানে আবেদন করতে গেলে অবশ্যই তোমাদের কিন্তু ভারতীয় নাগরিক তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু হতে হচ্ছে। বয়সের ক্ষেত্রে দেখো, বয়সের ক্ষেত্রে এখানে তোমাদের দেখো মিনিমাম 18 আর ম্যাক্সিমাম কিন্তু 33। ঠিক আছে, এটা কিন্তু জেনারেল ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের ক্ষেত্রে কিন্তু এই বয়সটা। ঠিক আছে, 18 থেকে 33 জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে এই বয়স, এবং এর সাথে সমস্ত সংরক্ষিত শ্রেণীর প্রার্থী তোমরা কিন্তু আরো এক্সট্রা 5 বছর এবং 3 বছর কিন্তু ছাড় পাবে। এসএসটি 5 বছর, ওবিসি 3 বছর। ঠিক আছে, দেখো এখানে ক্লিয়ারলি পড়া হয়েছে দেখো। ঠিক আছে, এর পরবর্তী পর্যায়ে দেখো, এর পরবর্তী পর্যায়ে এডুকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা তোমাদের কি বলা আছে। যোগ্যতা যেটা বলা আছে সেটা হচ্ছে তোমাদের কিন্তু এই 20/11/2025 হিসেবে তোমাদের কিন্তু গ্রাজুয়েট পাস তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু হতে হবে। গ্রাজুয়েট পাস যোগ্যতায় তোমরা কিন্তু সমস্ত ছেলে মেয়ে সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এক্সাম ফিসটা দেখো, এখানে এক্সাম ফিসের ক্ষেত্রে তোমাদের যেটা বলা হচ্ছে, জেনারেল ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের কিন্তু 500 টাকা আবেদন মূল্য লাগবে, এবং সিবিটি 1 পরীক্ষা যদি তোমরা বসে থাকো সেক্ষেত্রে কিন্তু 400 টাকা কিন্তু রিফান্ড করে দেওয়া হবে। এবং যারা এসসি, এসটি, এক্স সার্ভিসম্যান, পিডাব্লিউবিডি, ফিমেল ক্যান্ডিডেট, ট্রান্সজেন্ডার যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তোমাদের দেখো এখানে কিন্তু লাগছে 250 টাকা। এবং তোমরা যদি সিবিটি 1 পরীক্ষা যদি বসে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু পুরো টাকায় কিন্তু রিফান্ড করে দেওয়া হবে। তার মানে 1 টাকাও তোমাদের কিন্তু এখানে আবেদন মূল্য লাগবে না। ওকে, তো সিবিটি 1 পরীক্ষা তোমাদের কিন্তু অবশ্যই বসতে হবে। এটা কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু নোট হিসেবে কিন্তু বলে দেওয়া রয়েছে। অবশ্যই এই বিষয়গুলো জেনে নিয়ে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করবে। আর আবেদন ফিস তোমাদের যখন পে করবে তখন দেখো অনলাইনে পেমেন্ট করতে হবে, বিভিন্ন মাধ্যম রয়েছে, এই মাধ্যমে তোমাদের কিন্তু আবেদন মূল্য বা পেমেন্ট ফিস তোমাদের কিন্তু পে করতে হবে। দেখো তোমাদের সিলেকশন প্রসেসে কি রয়েছে, তো তোমাদের কিন্তু এখানে অনলাইনে কিন্তু পরীক্ষা হবে। তার জন্য দেখো ফার্স্ট স্টেজ যেটা রয়েছে সিবিটি হবে, কম্পিউটার বেসড টেস্ট, এবং সেকেন্ড স্টেজে তোমাদের কম্পিউটার বেসড টেস্ট সিবিটি হবে, এবং তার পরবর্তীতে রয়েছে দেখো সিবিটি এসটি অর্থাৎ তোমাদের কম্পিউটার বেসড টাইপিং স্কিল টেস্ট কিন্তু হবে, এবং অথবা দেখো তোমাদের হবে কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট অর্থাৎ সিবিএটি কিন্তু হচ্ছে। এছাড়া রয়েছে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সাম। এই গুরুত্বপূর্ণ স্টেপগুলো তোমাদের কিন্তু কমপ্লিট এখানে করতে হবে। এটা হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস। এবং দেখো এখানে তোমাদের ফার্স্ট স্টেজ যেটা রয়েছে সেখানে কত কি নাম্বার থাকবে সেটা দেখো। এখানে 90 মিনিটের তোমাদের কিন্তু পরীক্ষা হবে। জেনারেল অ্যাওয়ারনেস তোমাদের কিন্তু থাকবে 40 নম্বরের, ম্যাথমেটিক্স থাকবে 30 নম্বরের, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকবে 30 নম্বরের, টোটাল 100 নম্বর কিন্তু কোশ্চেন এখানে থাকবে। আর সময় থাকবে 120 মিনিট এখানে। ঠিক আছে, 120 মিনিট তোমাদের কিন্তু থাকবে। নেগেটিভ মার্কিং রয়েছে 3টি প্রশ্ন ভুল অ্যান্সারের জন্য প্রাপ্ত নাম্বার থেকে 1 নাম্বার তোমাদের কিন্তু কেটে নেওয়া হবে 1/3 হিসেবে। ঠিক আছে, তো এই বিষয় রয়েছে। তো দেখো ম্যাথমেটিক্স বা জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং তাদের কিন্তু সিলেবাসগুলো দেওয়া রয়েছে, এগুলো তোমরা একটু দেখে নেবে। ঠিক আছে, এর পরবর্তী পর্যায়ে রয়েছে তোমাদের সেকেন্ড স্টেজ কম্পিউটার বেসড টেস্টে কিন্তু রয়েছে। ঠিক আছে, তো এখানে কি কি রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে তোমাদের সময় থাকবে 90 মিনিট, জেনারেল অ্যাওয়ারনেসে 50, ম্যাথমেটিক্সে 35, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ে 35, টোটাল 120 নম্বর থাকবে। 120 মিনিট তোমরা কিন্তু এখানে সময় পাবে, অর্থাৎ 120টি কিন্তু কোশ্চেন থাকবে, 120 মিনিট তোমরা কিন্তু সময় এখানে পাবে। 1/3 কিন্তু নেগেটিভ মার্কিং কিন্তু এখানে থাকছে। এর পরবর্তীতে কি রয়েছে দেখে নেবো। এর পরবর্তীতে রয়েছে তোমাদের কিন্তু কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট রয়েছে। তো সে সমস্ত বিষয়ে কি বলা আছে আমি তাও দেখিয়ে দিচ্ছি। দেখো কম্পিউটার বেসড টাইপিং স্কিল টেস্ট অর্থাৎ সিবিটি এসটি পরীক্ষা কিন্তু রয়েছে। তার জন্য দেখো এখানে ডিটেলসে কিন্তু দেওয়া রয়েছে। এখানে দেখো টোটালি কিন্তু মেনশন করা রয়েছে। এখানে দেখো গুডস ট্রেন্ডস এর ম্যানেজার পোস্ট যদি আবেদন করো, দেখো এখানে কিন্তু কমন থাকবে এই যে সিবিটি 1 পরীক্ষা, এটা কিন্তু প্রত্যেকটা পোস্টের জন্য এই সিবিটি 1 পরীক্ষা কিন্তু কম্পালসারি থাকছেই। এবং সেকেন্ড স্টেজ সিবিটি এটাও কিন্তু দেখো কমন কিন্তু তোমাদের থাকছে। ঠিক আছে, কমন ফর অল পোস্টের জন্য কিন্তু এই ফার্স্ট এবং সেকেন্ড স্টেজ তোমাদের কিন্তু ক্লিয়ার করতে হবে। এবার দেখো তোমাদের যেটা বলা আছে স্কিল টেস্ট যেটা নেওয়া হবে, দেখো স্কিল টেস্ট কিন্তু গুডস ট্রেন্ডস ম্যানেজার পোস্টে কিন্তু নেই, স্কিল টেস্ট হবে না। এবং হচ্ছে নাকি চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার পোস্টে কিন্তু তোমাদের কোনো রকমের স্কিল টেস্ট কিন্তু নেওয়া হবে না। কিন্তু বাদ বাকি যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টে দেখো তোমাদের কম্পিউটার বেসড টাইপিং স্কিল টেস্ট কিন্তু নেওয়া হবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু সেভাবে দেওয়া রয়েছে। এর পরবর্তীতে রয়েছে তোমাদের ডকুমেন্টসের ভেরিফিকেশন কিন্তু রয়েছে, মেডিকেল স্ট্যান্ডার্ড রয়েছে, মেডিকেল টেস্ট কিন্তু হবে। ঠিক আছে, কিভাবে অ্যাপ্লাই করবে দেখো, অ্যাপ্লাই করতে গেলে এদের অফিসিয়াল সাইটে আসতে হবে, অনলাইনে কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার জন্য এদের অফিসিয়াল সাইটের লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে রয়েছে, লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, তার প্রসেসগুলো কিন্তু দেওয়া রয়েছে। তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস কিন্তু স্ক্যান করে আপলোড তোমাদের কিন্তু এখানে করতে হবে। দেখো এখানে সমস্তটাই কিন্তু দেওয়া রয়েছে, সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু স্ক্যান করে কিন্তু এখানে আপলোড করতে হবে। দেখো সমস্তটা কিন্তু বলা আছে, তোমাদের ফটো সাইজ মাইজ যা কি হতে হবে, দেখো ইমেজ ফাইল ফরম্যাট দেখো সমস্তটা কিন্তু দেওয়া রয়েছে।
সিগনেচারের সাইজ কী হতে হবে সেটাও দেওয়া রয়েছে, সমস্ত জিনিসের অর্থাৎ সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু সিগনেচার বলো যাই বলো ডকুমেন্টস বলো প্রত্যেকটা কিন্তু স্ক্যান করে তোমাদের কিন্তু আপলোড করতে হবে, তার সাইজগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে, এগুলো তোমরা একটু দেখে নেবে। এদের অফিসিয়াল সাইটে গিয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। কলকাতায় কিন্তু দেখো আরআরবিস রয়েছে কলকাতা, এই যে এখানে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আমাদের কলকাতায় কিন্তু জব পোস্টিংও কিন্তু পেয়ে যাবে এবং তোমরা এক্সাম সেন্টার কিন্তু পেয়ে যাবে। তাও তোমাদের কিন্তু ইনভ্যালিড অ্যাপ্লিকেশন বা রিজেকশন কিন্তু বলা হয়েছে, এগুলো একদমই তোমাদের কিন্তু করা যাবে না, সেক্ষেত্রে কিন্তু অ্যাকশন ফর্মটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। এবার দেখো তোমাদের যোগ্যতা কি লাগবে। চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার পোস্টে যদি আবেদন করো, এখানে কিন্তু ডিগ্রি পাস তোমাদের থাকতে হচ্ছে, অর্থাৎ গ্র্যাজুয়েট পাস যোগ্যতা আবেদন করতে পারবে। স্টেশন মাস্টার পোস্টে দেখো ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা আবেদন করতে পারবে। প্রত্যেকটা পোস্টে কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন কিন্তু করতে পারবে। ঠিক আছে, দেখো সমস্যাটা কিন্তু দেওয়া রয়েছে, গ্র্যাজুয়েট পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং কিছু কিছু পোস্টে কিন্তু টাইপিং প্রফিসিয়েন্সি তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু প্রয়োজন হবে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের বিষয়। এবং পাশাপাশি দেখো এখানে তোমাদের কিন্তু সমস্ত আরআরবি কিন্তু এখানে বলা হয়েছে, দেখো সমস্ত আরআরবি এখানে ভ্যাকেন্সিস ক্যাটাগরি ওয়াইজ সমস্ত ভ্যাকেন্সিস তোমরা কিন্তু এখান থেকে দেখতে পাবে। ঠিক আছে, আমাদের কলকাতা দেখো কত কি রয়েছে, আমি সেটাও আমি দেখিয়ে দিচ্ছি আমাদের কলকাতায় কি আছে, কলকাতাটা আমি দেখিয়ে দিচ্ছি। আর বন্ধুরা চ্যানেলে যদি নতুন দেখো অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। তো ক্যাটাগরি ওয়াইজ দেখো আমাদের কলকাতায় যে টোটাল যে ভ্যাকেন্সিস রয়েছে সেটা হচ্ছে 685 কিন্তু টোটাল ভ্যাকেন্সি রয়েছে কলকাতায়। এবং ক্যাটাগরি ওয়াইজ দেখো এসসি ওবিসি কোন ক্যাটাগরি দেখো কত কি ভ্যাকেন্সি সেটা কিন্তু সমস্তটা এখানে মেনশন করা হয়েছে। ওকে, দেখে নেবে, অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিয়ে তোমরা কিন্তু দেখে নেবে, দেখো ভালো করে দেখে নাও। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের বিষয়। তো আরআরবি বেসিসে তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সিগুলো কিন্তু সমস্তটা কিন্তু ক্লিয়ার করা হয়েছে। তো এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয় বন্ধুরা। আর এখানে তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও তাহলে এদের অফিসিয়াল সাইটে তোমাদের ভিজিট করতে হবে, এদের অফিসিয়াল সাইট তোমরা দেখো লগ ইন করতে পারবে। তো এর আগে তোমাদের যদি আইডি পাসওয়ার্ড যদি থাকে সেক্ষেত্রে তোমাদের লগ ইন সরাসরি লগ ইন তোমরা করতে পারবে, অথবা যদি না করা থাকে সেক্ষেত্রে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট তোমরা কিন্তু করতে পারবে। ঠিক আছে, এবং যারা স্কাইপ নেবে তাদের জন্য কিন্তু এখানে রেজিস্ট্রেশন তোমাদের কিন্তু করতে হবে। তো এখানে দেখো তোমাদের দেখো লগ ইন আমি ক্লিক করলাম, লগ ইনে ক্লিক করলে দেখো এখানে তোমাদের অপশনগুলো দিয়েছে, দেখো লগ ইন উইথ আধারের সঙ্গে লগ ইন করতে পারো, লগ ইন উইথ আরআরবি অ্যাকাউন্টসের ক্রেডেনশিয়াল এবং পাশাপাশি রয়েছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। তো এর আগে তোমাদের যদি অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করা থাকে, নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করার কোনো প্রয়োজন নেই। আর যারা একদম নতুন, যাদের ইমেল আইডি নেই বা আইডি পাসওয়ার্ড নেই, তাদের কিন্তু ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্টের উপরে ক্লিক করে এখান থেকে কিন্তু অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট করে নিতে হবে। দেখো পেজটি ওপেন হচ্ছে এবং ওকেতে ক্লিক করতে হবে, ওকেতে ক্লিক করলাম, নতুন অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু এখানে চলে আসলো, দেখো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। তো এর জন্য কিন্তু এই ফর্মটা তোমাদের কিন্তু ফিল করে অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করতে হবে। আর যাদের এটা করা আছে তাদের কিন্তু নতুন করে লাগবে না, আইডি পাসওয়ার্ড দিয়ে তোমরা কিন্তু লগ ইন করে অ্যাপ্লাই এখানে করতে পারবে। ঠিক আছে, তো বন্ধুরা এখানে কিন্তু 20 নভেম্বর 2025 হচ্ছে লাস্ট ডেট, এই সময়ের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু আবেদন কমপ্লিট করে দেবে। তো এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয়। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছে করো অবশ্যই বন্ধুরা কমেন্ট করবে। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর বন্ধুরা এখানে যদি তোমরা ফর্ম ফিল আপের ভিডিও যদি চাও অবশ্যই সেটাও কিন্তু কমেন্ট করে তোমরা জানাবে। ধন্যবাদ বন্ধুরা।